হ্যাঁ রাইট, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যেটা বলছি এখন দেখা যাচ্ছে সব বড় বড় স্টারের। আমি আজকে সানডে বেরিয়ে পড়েছি আমাদের এই ছোটোখাটো একটা গেট টুগেদার পিকনিক যাই বলো, পাতিগতা কলকাতা দর্শন। তো আজ পুরো দিনটা আমি ব্লগ করবো, যে অনেকগুলো জায়গায় যাব আমরা ঘুরতে। সো লেটস সি, সবাই দেখা করি, দেন তোমাদের আবার দেখাবো। সো গাইজ, আপাতত আমরা সিমেট্রির দিকে যাচ্ছি। এই যে পাশে শুভম হাঁটছে, পিছনে আরো সবাই আছে, আর একজন তো ফোনে ব্যস্ত। সবাই সবার পরিচয়টাকে একটু দেবে না? হাই বললে শুভম পরিচয় দে। আমি শুভম। একে দেখেছো? একে আমার ভিডিওতে দেখেছো? যারা দেখোনি তারা নিচে দেখে নিও, পাবজির ভিডিওতে রোস্ট হয়েছিল। হাই আমি সৌভিক। হাই আমি অর্ক। হাই আমি তন্ময়। কাউকে বোঝা যাবে না কারণ মুখে মাস্ক। সেই মাস্ক নামি তো? হ্যাঁ, মাস্কটা নামিও। হাই 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 করছিস কেন বাবা? তুমি বলবে না? হাই আমি অর্ক। আরে মাস্ক নাও। মার্কো মারা। এটা কি ছিল? বলা শেষ হয়ে গেল। আচ্ছা মানে বলতে হবে, এটা হচ্ছে বক্তব্য। হ্যাঁ, এটা বল। আচ্ছা মানে বেসিক্যালি আমরা সেদিন লেকে যাচ্ছিলাম ঘুরতে। বেসিক্যালি হ্যাঁ বেসিক্যালি তো যেতে হবে। না না নইলে গোড়ায় গন্ডগোল তো। আচ্ছা টু বি কন্টিনিউ। তো যাচ্ছিলাম, যেতে যেতে দক্ষিণামনের সামনে দিয়ে আমরা হাঁটছি। বুঝতে পারছো কোনটা কোথায় সেটা বলে দিই। ঠাকুরের দক্ষিণামনের সামনে থেকে আমরা হাঁটছি। সেটা গড়িয়াহাট রোড। ওই যে আর কি মানে সেটা হলো শার্টে ডিপি বলি। ওই তো 35টা দেখা করছে। মুসলমান মঞ্চ আছে, সেখানে বসা যায়। সেখানে বসা যায়। মদের দোকান আছে। ভেতরে মদের দোকানটার নাম শিবম। এই সাবাস। ওটা এডিট করে দিছি। নিয়ে নাও। পাঁচে ইনকাম ট্যাক্স কন্টেন্ট। না না এটা জেনে নাও, কাজে লাগতে পারে। কেস হয়ে যাবে তো। এ ভাই চুপ কর, এটা ভিডিওতে যাচ্ছে, আমার মা দেখে। আচ্ছা তো এই পাশে অলিভাব আছে। ছোট্ট করে ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে দক্ষিণাপনটা সন্ধ্যাবেলা 6টা থেকে রাত্রির 8টা অবধি বসে যায়, তারপর আর বসতে দেয় না। জেনে গেলে? তো যেটা বলছিলাম, তো আমরা তোমরা যাবে না এ বুড়ো এখানে দক্ষিণামনের সামনে আচ্ছা থেকে। শুভম দে, আগে বলতে জামাটা কোথা থেকে কিনেছিস? এটা গিফট, পুজোর গিফট কি দিয়েছে? আমার। বাবা এরকম করে আমার বলছিস কেন? না খুব পুরনো তো। দিস ইজ আ ফিলিং। হ্যাঁ গভীর। তো স্যার জানতো না গভীরতা অসুখ না না যখন দিয়েছিল তখন ঘুড়িটা ছিল না, এটা রিসেন্টলি হয়েছে। তো যেটা বলছিলাম, তো আমরা যাচ্ছি দক্ষিণাবনের সামনে থেকে। আমি আর পূর্বা কথা বলতে বলতে যাই তো কথা কথা কথা। তো দক্ষিণাবনের গেটটা পেরোনোর পর আমি পাশে ঘুরে দেখি পূর্বা আর নেই, পিছনে ঘুরে দেখি পূর্বা রাস্তার মধ্যে শটান শুয়ে আছে, পুরো ডন্ডি কাটছে। মানে শুকনো মাটিতে কেউ যে এই এইভাবে শুভম আছে। লুড়িতে ট্রিট দে। লুড়িতে ফার্স্ট খেতে এসেছি, আমাদের বিল হয়েছে 420 টাকা মাত্র। পুরো 420 বিল হয়েছে। যাই হোক যথারীতি পড়ে আছে রাস্তার মধ্যে, কি আর করবো, বাধ্য হয়ে তুলতে হলো। যা ওয়েট দেখেই বুঝতে পারছো। এই তুলে ঠুলে নিয়ে তারপর আর কি হাঁটতে হাঁটতে আবার গেলাম দক্ষিণ লেকে। আমাকে তুলেছিলি তুই? তুলেছিলাম মনে কর, হাত ধরে টেনে তুলতে হয়েছিল। ফোনটা সেদিন ভাঙেনি, তোর কপাল ভালো। ফোনটা ভাঙেনি, ফোনের স্ক্রিন গার্ডটা ভেঙে গেছে। খুবই দুঃখের বিষয়টা, যদিও গড়িয়াহাটে 100 টাকায় পাওয়া যায়। একদম আমার পাড়াতে 50 টাকায় পাওয়া যায়। বাহ অসাধারণ। আরো বড় জানি না, এই খবরটাও নিয়ে নাও, অ্যাড্রেসটা বলে পার্ক দাও। স্ট্রিটে এরকম একটা গাড়ি থাকে দেখা। এই যে ফার্স্ট সিটে এরকম একটা গাড়ি থাকে। না না যেমন না, এটা এইটা পাবজির গাড়িটা না, যেটা আসলে এটা কলকাতা পুলিশের গাড়ি, এটুকুনি বলতে পারি। এটা পাবজির গাড়ি নয়। আরে পাবজিতে এরকম একটা আসলে মতো গাড়ি This থাকে। is not PUBG vehicle. এটা হচ্ছে কলকাতা পুলিশ। This is from GTA 5. The military one.
পাক্সের সিমেট্রিতে আছি। যারা জানো না তাদের বলে দিই যে এটা অলমোস্ট 2 মাস আগে অলরেডি খুলে গেছে, ঠিক আছে? তোমরা যদি আসতে চাও উইদাউট ক্যামেরা, এটাকে এখানে টিকিটের প্রাইস 20 রুপিস করে, মোবাইল ক্যামেরা না। আর যদি তোমরা ক্যামেরা আনো তাহলে এটা 50 রুপিস করে চার্জ পড়ে। তো সবাই পারমিতা দিকে। আর ইনি হলেন আজকে আমাদের গাইড, তো ইনি আমাদেরকে বলবেন সাউথ পাক্সি সিমেট্রি বিখ্যাত সম্পর্কে। জানাদা। হ্যাঁ, হাই এভরিওয়ান, আমরা এখন রয়েছি পাকস্ট্রি সিমেট্রি, যেটা আমরা খুব পপুলারলি জানি জায়গাটা। এই জায়গাটা সবথেকে বড় যেটা ব্যাপার, 1767 এটা স্টাবলিশড হয়, ব্রিটিশ পিরিয়ড, ইউরো আমেরিকান টাইম তখন এখানে। আমাদের এখান থেকে মানে পাকস্ট্রি সিমেট্রি থেকে ব্রিটিশ পিরিয়ডে আমাদের সবথেকে ক্লোজেস্ট যেটা ছিল সেটা হচ্ছে কলকাতা, মানে কলকাতা বন্দর যেটাকে আমরা বলি। তো কলকাতা বন্দরে যখন হয় আর কি, কলকাতা বন্দর থেকে এই অঞ্চলটাকে বিশেষত ব্রিটিশ পিরিয়ডে বেছে নেওয়া হয়েছিল নেভাল এবং তার সঙ্গে হচ্ছে মেরিন অফিসার্স এবং মেরিনের যারা রিলেটেড এরকম পার্সনদের থাকার জন্য। তো আমরা দেখাবো একটু পরে সিমেট্রির মধ্যে যে সমাধিগুলো আছে সেগুলো দেখলেই বুঝতে পারবে যে এখানে ম্যাক্সিমাম যারা সমাধিগুলো রয়েছে সবকটাই প্রায় নেভাল অফিসার অথবা মেরিন অফিসারদের। আর এটা প্রায় 3,500 বছর, 350 বছর পুরনো এই সিমেট্রিটা। আর এটা এখানে একটা অদ্ভুত একটা ব্যাপার আছে, এই সিমেট্রিতে যে কটা সমাধি রয়েছে দেখলে বুঝতে পারবে, মানে সেখানে এজ মেনশন রয়েছে, তারা কোন এজে তাদের ডেথ হয়েছিল এবং কি রিজনের জন্য ডেথটা হয়েছিল। তো সেখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় যে কাউরি এজ ফলো করলে যেগুলো আমরা দেখাতে পারবো, কাউর এজটা 50 আপ হয়নি, সবই আন্ডার 50-র মধ্যে এখানে সমাধিস্থ হয়েছে। এবং আমি জানি না এটা গুজব কিনা, বাট এটা আমরা শুনেছি যে এখানে নাকি আসলে গা ছমছম একটা ব্যাপার হয় বা অনেক রকম অনেকের অনেক কিছু ফিলিংস হয়, বাট আমাদের এখনো পর্যন্ত সেরকম কিছু ফিলিংস হয়নি। এবং দেখতেই পাচ্ছ এটা অনেক পুরনো সমাধিগুলো, এবং প্রত্যেক কটা জায়গায় একটা জিনিস খেয়াল করবে যে এখানে মেরিন রিলেটেড কিছু না কিছু লেখা রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই। আমরা একটু তো দেখতে পাচ্ছ এখানে আমরা যে সমাধিটা দেখাচ্ছি, এই সমাধিটায় এরকম খুব রেয়ার কেস দেখতে পাবে তোমরা, যেখানে হচ্ছে যে এখানে দেখো যেরকম এনার এজটা এখানে মেনশন রয়েছে 60 ইয়ার্স, উনি 60 ইয়ার্স এজে মারা গেছিলেন, ঠিক আছে? তো এরকম খুব রেয়ার কেস আছে, ম্যাক্সিমামগুলোই আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে 50 ইয়ার্সের আন্ডারে, ঠিক আছে? এবং এখানে দেখো এখানে একটা জিনিস খুব সুন্দর করে মেনশন করা আছে, এখানে এটা ঘষে গেছে হয়তো বোঝা যাবে না অতটা। মেজর হেনরি উইলকিন্স হিক্স, রাইট, আমরা এখানে দেখতে পাবো, আমরা দেখার চেষ্টাও করবো, কিন্তু ব্যাপার হচ্ছে যে ম্যাক্সিমাম জায়গাগুলো দেখতে পাবো যে ভেঙে গেছে অনেকগুলো জায়গা। খুব ইন্টারেস্টিং প্লেস, যদিও এখানটা আমরা উঠে দেখাতে পারছি কেন এখানে ওঠা ঠিক নয়, দ্যাটস এটা নিচে একজন সমাধিস্থ রয়েছেন, তো তাকে শ্রদ্ধা বা সম্মান জানানোর জন্য এই জায়গাটা ওঠাটা ঠিক নয়। তিনি আমার থেকে অনেক এজে বলো আর এক্সপিরিয়েন্সে যা কিছুতে বলো আমার থেকে অনেক বড়, তো তাকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে ওঠান। ওইখান থেকে যেটা আমরা চেষ্টা করছি, এখান থেকে খুব একটা ক্লিয়ার নয় আমাদের কাছে, ওয়াল্টার স্মিথ। তো এই অ্যাকচুয়ালি এটা বোঝা যাচ্ছে না, 50 ইয়ার্স, এজ 50 ইয়ার্স, এজ 50 ইয়ার্স, ওকে। তো এরকম কিছু কিছু আমি বললাম যে ওই ম্যাক্সিমাম দেখতে পাবে সব 50 ইয়ার্স এজের আন্ডারে। মানে এটা এখানকার একটা হঠাৎ কি বলবো, মানে শুভম কোথায় চলে গেল? এটাও 47 ইয়ার্স, দেখো, মেজর জর্জ ডাউনি। শুভম কোথায় চলে গেল? তো আমরা দেখছি এখনো সেমেট্রির মধ্যে ঘোরাঘুরি করছি, এগুলো খুব ছোট ছোট রয়েছে সেমেট্রির মধ্যে, খুব ছোট ছোট সমাধি কিছু কিছু রয়েছে। আমি একটু অর্ককে বলবো, অর্কর ওই সাইডটা একটু দেখানোর জন্য, ওই সাইডের এগুলো খুব সুন্দর রয়েছে। আমরা একটা খুব সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, এটা ক্লোজ আমরা একটু ক্লোজ যাওয়ার চেষ্টা করবো যাতে আমার ফ্রেন্ডসরা জিনিসটাকে ভালো করে দেখতে পায়, এটা একটু ফোকাস করার চেষ্টা করবো। Mrs. Amelia Hopkins, who departed this life 8 June 1803, age 24 years. 1805. 1805. 1805. No, Five. 3 এটা। 55. দেখো, No. it's 3. Yeah, It's 3. Purva is right. It's 1803. 24 years এ মারা গেছে। And Archaeological Survey of India has marked their number of tombs. Yeah.
There is a 1162. 1462. yes. 1460. I think this is not a 1, this 4. 4 1400 1462. The 1462. and মেবি এখানে প্রায় 2000 টোমস আছে 2000 প্লাস। হুম 2000 প্লাস রয়েছে এখানে। এখানে সব থেকে বড় একটা জিনিস হলো এই পাক্সি সিমেট্রির একটা খুব বড় ব্যাপার। পাক্সি সিমেট্রিতে ডিরোজিও, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর কবর এখানেই আছে, যেনাকে আমরা জানি সব থেকে কম বয়সী হিন্দু কলেজের একজন প্রফেসর, যিনি মারা গেছিলেন। অ্যান্ড ভিভিয়ান ডিরোজিও একটা টাইমে ইউথকে খুব উদ্বুদ্ধ করেছিলেন নবজাগরণের টাইমে, তো তার টোমও এখানেই আছে। হ্যাঁ, তিনি ইয়াং বেঙ্গল নামের দলটার ফর্ম করেছিলেন। অ্যান্ড আমরা খুব ভালো করে জানি, তোমরা যারা এসেছো এখানে তারা অবশ্য করে ডিরোজিওর যে গ্রেভটা সেটা না দেখে এখান থেকে যেও না। আমরা তোমাদের দেখাবো, চলো আমরা একটু ভেতর দিকে ঢুকবো। ছুটির দিন তাই দেখতে পাচ্ছি এখানে মোটামুটি লোক এসছে, লোক আছে। সেটা একটু ফোকাস করতে বলবো। এখানে দেখো এজটা কিন্তু 25 years old and he is like HC civil service. Thomas Liel. সবই মোটামুটি 1800 ওরকম টাইমের কবর, ওই টাইমে সবার ডেথ হয়েছে। খুব হেরিটেজ একটা জায়গা। এবং অ্যাট প্রেজেন্ট এটা আর্কিওলজি অফ ইন্ডিয়ার আন্ডারে, সার্ভে অফ ইন্ডিয়া আন্ডারে এটা দেখাশোনা করে, ওদের দায়িত্ব এটা এখন। এবং যদিও আমরা এখন দেখতে পাই যে এখানে কিছু কিছু সমাধি আমরা দেখাতে পারবো না, এর আগে হয়তো ভিডিওটা করলে দেখাতে হবে, কারণ রিসেন্ট আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল একটা বড় একটা সাইক্লোন গেছে আমাদের আমফান, তো তার ফলে কিছু কিছু আছে যেগুলো সমাধি নষ্ট হয়ে গেছে। এগুলো বহু 350 বছরের পুরনো সমাধি, তো তো তার জন্য নষ্ট হয়ে যাওয়ার অনেক সমাধি ডিউ টু মানে এতদিন বাড়ানো হয়েছে তার জন্য ভেঙেও যাচ্ছে। ইভেন আমরা ঢোকার সময় দেখলাম কিছু সমাধির মানে রিনোভেশনও হচ্ছে। এবার একটু ওদিকে ঘোরা, ওরা তিনজনে কি করছে, ওরা কি করছে দে আর হোয়াট দে আর ডুইং, they are playing, they are enjoying their time. ঠিক আছে, আমরা একটুখানি এগিয়ে যাবো, তারপর ওখান থেকে এখানে সব কবরের সাথে তুমি যদি তুলনা করো, একমাত্র ডিরোজিওর কবরটাকে সব থেকে বেশি ভালো করে মেনটেন করা হয়েছে, ঠিক আছে? তো সব কবরের মধ্যে অ্যামং অল একমাত্র ডিরোজিওর কবরটা যদি দেখতে পাচ্ছ তোমরা, সব থেকে বেশি মেনটেন। অ্যান্ড দাদার ফুল টুল দিয়ে সাজানো হয়। ইভেন 26 ডিসেম্বর আমি এসেছিলাম, ডিরোজিও যেদিন মারা গেছিলো, এখানে অনুষ্ঠান হয় বাইরের দিকে ছোট করে অনুষ্ঠান হয়, প্লাস ডিরোজিওর কবরটাকে তখন আরও বেশি করে পরিষ্কার করা হয়। প্লাস আমি লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখন এটাকে রং করা হয়েছিল, নতুনভাবে রং করা হয়েছিল। ক্লোজ আসতে বলবো, একটু ক্লোজ আসলে দেখাতে পারবো। সেটা হচ্ছে যে 26 ডিসেম্বর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে মাল্যদান করা হয়েছে অ্যাকচুয়ালি ওনার কবরে। আর এটাকে একটু ফোকাস করতে বলবো, এখানে ওনার ডিটেলস অ্যান্ড মেমোরিজ আছে। আমি চেষ্টা করছি একটু পরিষ্কার করে দেখিয়ে দেওয়ার এগুলো। আশা করছি এবার দেখা যাচ্ছে অনেকটাই। 78 এটাকেও তুলতে বলবো, বলতে ট্রাই করছি পুরোটাই দেখানো না আমরা। ওয়েস্ট বেঙ্গলে অনেক নাম উঠে আসে, রামমোহন থেকে শুরু করে প্রচুর নাম উঠে আসে, বাট হি ওয়াজ দ্য অনলি ওয়ান যিনি কিনা ইন্ডিয়ান না হয়েও ইন্ডিয়ার জন্য মানে বেঙ্গলের জন্য অনেক কিছু করেছেন। অ্যাজ আ টিচার, অ্যাজ আ ফর্মার, নবজাগরণের টাইমে বেসিক্যালি ওনার যে মেন কৃতিত্বটা হলো সেটা পুরোপুরি ইউথদের জন্য। দ্যাটস ওয়াই উনি যে দলটা তৈরি করেছিলেন, দ্যাট ইজ কল্ড ইয়াং বেঙ্গল। তো
তো সেটাই এখানে লেখা আছে যে 19th সেঞ্চুরিতে তিনি বেসিক্যালি পাইনিয়ার ছিলেন ফর দ্য ইন্ডিয়ান রেনেসা, গ্রেটেস্ট টিচার অফ দ্যাট ইরা, great rational and first of the patriots who like ancient Socrates inspired a generation of students to be rational. মানে বেসিক্যালি র্যাশনালাইজ হওয়ার যে ব্যাপারটা উনি ফার্স্ট স্টুডেন্টদের মধ্যে এনেছিলেন, উনি ফার্স্ট উদ্বুদ্ধ করেছিলেন। ইন্টারন্যাশনাল অ্যান্ড ডিপ লাভার্স অফ দ্য মিউজ, হি ডায়েট ফর হিউম্যানিটি। সব থেকে অ্যাট্রাকশনের বিষয় আমাদের পার্ক স্ট্রিট সিমেট্রিতে যে এখানে নেভাল অফিসারদের সাথেও একমাত্র যিনি নেভালের বাইরে, মেরিনের বাইরে একমাত্র যার সমাধি রয়েছে, দ্য গ্রেট ডিওজিও, গ্রেট টিচার। সেই সময় যে ইয়ং বেঙ্গল দলটা তৈরি করার পেছনে ওনার বৃহৎ কাজ, সেটা খুব ভালো করে যারা পড়েছি বা যারা জানি, সেটাই বেসিক্যালি এখানে মেন অ্যাট্রাকশন, এই মেন কবর যেটা তোমরা দেখতে আসো সেটা এটাই। তাই হোক, তোমাদের সাউথ পার্ক সিমেট্রি খুব ভালো লেগেছে। আমরা এরপরে আরও জায়গায় যাবো, সেগুলো তোমাদের দেখাবো। সো গাইস, স্টে টিউনড। টু বি কন্টিনিউড। শুভম, রেগে আছিস? শুভম, শুভম, এই শুভম, শুভম যাবি তোর শ্বশুর বাড়ি পদ্মপুকুর? পদ্ম? পদ্ম সামনেটা পেয়ে হাই, আমরা এখন লাঞ্চ করতে বসেছি। সেটা দেখতেই পাচ্ছে সবাই। হাই না, আলু কা দম উইথ মটরশুটি এন্ড ধনে পাতা। এইটুকু কাছ থেকে তুলবি? দিস ইজ ভেরি লজ্জাজনক ব্যাপার। বললি আলু ধনে পাতা গাছে ছিল না, আমাদের ভুলে গেছি। জুতো সেটার একটা ছবি তুলে দিই। বিয়ে বাড়ি থানায় বাজাবি না, বাজি দিল। এরা তো গানই গেয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে এখন ট্রিপটা শেষ হয়নি। মানে এখন আমাদের মধ্যে এনার্জি আছে। তা আমরা আপাতত আমরা অলওয়েজ ক্যাথিড্রালের দিকে পজিটিভ ভাইবে যাচ্ছি। চলি এবং উইল রিমেইন দ্য সেম ফরএভার এন্ড এভার। উইল ট্রাই টু রিমেইন দ্য সেম ফরএভার। শুধু পয়েন্টসটা বেড়ে যাবে। হ্যাঁ, দ্যাটস দ্য থিং, বাট পজিটিভ ভাইব মাস্ট স্টে। আরে তো বুড়িয়ে যাব। আর তুই বলিস না, তোর বুড়িয়ে যাবি না? তোর বুড়ি নেই, আবার বুড়িয়ে যাওয়া। আমার ভুড়ির দিকে নজর দেওয়া যাবে না। তোর ভুড়িতে বুড়ি আসে না। অনেক কষ্ট সৃষ্টে বানিস। তো আপাতত আমরা ক্যাথিড্রালে যাবো। দেন আফটার দ্যাট দেখি, ক্যাথিড্রালে 6টা অবধি খোলা, যেটা আমি জানি। লাস্ট ইয়ারও এসেছিলাম। তো যাই, দেন টাটু ঘোড়া
হলে বাইরে আছি, গাইজ ক্যান সি। অ্যান্ড এখানে খুব অদ্ভুত একটা ব্যাপার লাগলো যে আমি লাস্ট টাইম যখন এসেছিলাম এখানে কোনো টিকিটের প্রাইস ছিল না, বাট এখন 10 টাকা করে টিকিটই ছিল না, বাট এখন এখানে 10 টাকা করে এন্ট্রি ফিস করে দিয়েছে। ক্যাথিড্রালের গেট ওপেন আছে, অ্যাজ ইউ ক্যান সি, আমরা ভেতরে ঢুকতে পারবো, বাট যতদূর আমি জানি ভেতরে ফটোগ্রাফি ইজ নট অ্যালাউড। তো আমরা নর্মাল ভেতরে ঢুকবো, শুভম খালি ঢুকবে না ডিউ টু সাম রিজনস। এই যে এরা সব কটা কি করছে, এই যে আরেকজন মোবাইলে ব্যস্ত, পাত্তাই দিল না। তুই কে, তোকে পাত্তা দেবো কেন? তোদেরকে আমি ফেমাস করছি। তো আমরা আপাতত ক্যাথিড্রাল থেকে বেরিয়ে গেছি, নন্দনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। কারণটা বলা হোক কেন নন্দন যাওয়া হচ্ছে। কারণটা অজ্ঞাত, না জ্ঞাত, আপনাদের জন্য অজ্ঞাত থাক। হ্যাঁ ও যাই হোক, যেটা অজ্ঞাত রিজন ছিল সেটা খুঁজে পাওয়া গেছে। তো আমি ক্যাথিড্রাল থেকে আই বট দিস অ্যান্ড দিস। তো তোমরা ক্যাথিড্রাল থেকে সোভিনিয়ার্স কিনতে পারো উইচ আর ভেরি গুড। ইট কস্টেড মি 50 রুপিস। অ্যান্ড ক্যাথিড্রালের ভেতরে তো ছবি তোলা যায় না, সো আবার নন্দনে যাই, তারপর আবার তোমাদের কিছু ভিউ দেবো। চলো stay tuned। এ আরেকজন পাশে কমেন্ট করলো যদি ঢুকতে দেয় নন্দনে। It's a government property and in this pandemic situation they might not allow us. এখানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল চলছে। এখানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে অ্যান্ড প্রচণ্ড ভিড়। আর সব থেকে ভালো ব্যাপার আজকে এখানে অনেক ফিল্ম স্টার্সরা এসছে, বেঙ্গলি ফিল্ম স্টার্স। আবি, সৌরভ, শতাবী হচ্ছে, ইউ গাইস ক্যান সি ইন মাই ব্যাগ। আবিরের একটা ইন্টারভিউ হচ্ছে, তো সিনেমা নিয়ে কিছু আলোচনা হচ্ছে। প্রচণ্ড ভিড়, বাট তোমরা আসতে পারো। এখানে মুভি আই গেস দেখা যায় না। হ্যাঁ দেখা যায়, some are free or some are has to pay, something like that. আচ্ছা, এখানে মুভির শিডিউল আছে আই গেস। It was available in their website. These are the movies. শিডিউলটা নন্দনের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, যারা ইন্টারেস্টেড তারা সেটা দেখে তারা টিকিট কেটে আসতে পারে। টিকিটটা সম্ভবত অনলাইনেই আসছে, বুক মাই শো। যে একটা মানে ইনফাইনাইট জোনে অডিও ভিজুয়ালকে নিয়ে যাওয়া যায়, এটা বোধহয় ক্লাউড সিস্টেমটা না আসলে বোঝা যেত না, যেটা মানে যে কোনো মেকারদের কাছে খুবই মানে খুবই পছন্দের জায়গা যে আমি ক্লাউডে থাকবো, মানে আমার এটা অসীম হয়ে গেল। Right. Have you done? Stop talking. In fact, start talking. Thank you. Thank you, সৌরভ। না, বিষয়টা হচ্ছে স্টপ, যেটা সৌরভ বলো খুবই ভালো কথা বললো, আর কি খুবই একদম গুরুত্বপূর্ণ কথা বললো। কিন্তু বিষয়টা আমরা যে টপিকটা থেকে হালকা একটুখানি অন্যদিকে চলে যাচ্ছি, যে ভাষাটা। আমরা যখন ভাষার কথা বলি তখন যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে কন্টেন্ট।
আমরা বলতে চাইছি যে ডিজিটাল প্ল্যাটফর্মে যেহেতু সেন্সর নেই বলে সেখানে হয়তো আমরা আরো অনেক হয়ে যাচ্ছে বিষয়টা, সেখানে আরো অনেক কিছু দেখানো যেতে পারছে যেটা হয়তো সেন্সরের জন্য আমরা সিনেমাটা দেখাতে পারি না। প্রথমত এই, দ্বিতীয়ত হচ্ছে আমি তোমার কাছে যেটা নিয়ে যাবো, তুমি দীর্ঘ বছর দীর্ঘদিন তুমি সুপারস্টার, ফর মি ইউ আর আ সুপারস্টার, ফর দ্য অডিয়েন্স ইউ আর সুপারস্টার। এটা অন্য কোনো তাই জন্য হিউমিলিটি, ইটস ওকে, ইটস ওকে। হ্যাঁ, দাদুটা কেসে দিয়েছে, সরি। হ্যাঁ রাইট, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যেটা বলছি এখন দেখা যাচ্ছে সব বড় বড় স্টারের ইট ওয়াজ লাইক আ ড্রিম কাম ট্রু বিকজ অফ হিম। কেউ আসতে চাইছিল না, উনি আমার সাথে এসেছেন, উইচ ইজ আ রিয়েলি রিয়েলি আই নিড টু থ্যাংক হিম। তো আমি খুব হ্যাপি, থ্যাংক ইউ। আমি কনফেস করছি। তো আজকে আপাতত আমরা এখানেই আমাদের ঘোড়াটাকে এন্ড করবো, তাই তো? এখানেই আমরা ঘোড়াটাকে এন্ড করবো। তো ইফ ইউ গাইজ লাইক মাই ভিডিও, প্লিজ গিভ ইট আ থামস আপ অ্যান্ড অবশ্য করে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। তুমি কিছু বলবে? ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আস। ইয়েস, অ্যান্ড আমরা যেটা প্ল্যান করেছি, আমরা খুব তাড়াতাড়ি আরও এরকম উইকেন্ডে কোনো রকম ঘুরতে যাবো, এরকম ব্লগস আমরা বানাবো। তো হোপফুলি তোমরা আমাদের গ্রুপটাকে আবার দেখতে পাবে খুব তাড়াতাড়ি। সো গাইজ, আই হোপ ইউ লাইক হাউ আই স্পেন্ড মাই সানডে। অ্যান্ড আবির বলছে, ইয়েস, ব্যাকগ্রাউন্ডে আবিরের ভয়েস। চলো গাইজ, এবার ওয়ে ব্যাক টু হোম। সো আমরা এখন সবাই যে যেমন আমি আর শুভম বেসিক্যালি বেরিয়ে যাচ্ছি, বাকিরা থাকবে। তো আজকের মতো ভিডিও এখানেই। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। তোমরা কিছু বলবে? প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য চ্যানেল। আর আমরা অসাধারণ এনজয় করলাম, আজ সারাটা দিন ভালো এনজয় করলাম। আপনারা প্লিজ দেখবেন, ব্লগিংটা নতুন এক্সপিরিয়েন্স আপনার। একদম আমাদের নতুন এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ আমাদের বন্ধু পূর্বাকে। আর আপনারাও দেখুন সব জায়গা আমরা যে ঘুরলাম কলকাতা, কিন্তু আপনারাও দেখুন, খুব ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি অন্য ব্লগ তো আসবে। হ্যাঁ, আমরা নিশ্চয়ই আসবো সবাই একসাথে আবার। বাই। বাই। মাস্ক পরবেন, স্যানিটাইজ করবেন, হ্যাঁ, কাছাকাছি স্টে সেফ, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো, না না যারা যেটা করছে না। ভার্চুয়ালি হোক আর যেভাবেই হোক কাছাকাছি থাকবো, কাছাকাছি থাকাটা দরকার।